তীব্র গরমে পুড়ছে উত্তরবঙ্গ। আর এই প্রখর দাবদাহের মধ্যেই চলছে নির্বাচনী প্রচার। উত্তর দিনাজপুরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা যখন বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত, তখনই তাঁদের স্বাস্থ্য নিয়ে বড়সড় সতর্কবার্তা দিলেন রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডাক উৎপল পাঁজা। প্রচারের ময়দানে নেমে যাতে কেউ অসুস্থ না হয়ে পড়েন, তার জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছেন তিনি। ডাক্তারবাবু, তীব্র দাবদাহে রাজনৈতিক প্রচার চালানো অত্যন্ত কষ্টসাধ্য কাজ। তো এই অবস্থায় শরীর সুস্থ রাখতে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন? তাদের ডায়েট চার্টটা কিরকম হওয়া উচিত? এখন আসলে এই গরমের সময় যেহেতু ইলেকশন হচ্ছে এবং আমাদের প্রার্থীরা প্রচারে বেরোতে হচ্ছে ওনাদেরকে, এই গরমের সময় আমি বলবো যে শরীরের দিকে খেয়াল রাখা অত্যন্ত জরুরি। এটা হচ্ছে আপনার এই সময়ে ম্যাক্সিমাম যেটা হয় ডিহাইড্রেশন হয় এবং হিট স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই সময় আমি বলবো যে প্রচুর পরিমাণে জল খেতে হবে, দিনে অন্তত 4 থেকে 5 লিটার জল সঙ্গে সবসময় জল রাখা উচিত। আর সবসময় এই সময় সবজি এবং ফল যেগুলো হচ্ছে শশা, পেঁপে, তরমুজ এগুলো সবসময় বেশি করে খেতে হবে, তাতে শরীরের ইলেকট্রোলাইটস গুলো ব্যালেন্স থাকে এবং জলীয় ব্যাপারটাও ঠিক থাকবে। আর যেটা করতে হয়, ডাবের জলও খাওয়া যেতে পারে। আর যদি সুগার বা ওই ধরনের কিছু না থাকে, সঙ্গে মাঝে মাঝে খুব ক্লান্ত লাগলে কিছুটা গ্লুকন ডির জলও খাওয়া যেতে পারে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যদি বলি আমরা, সবসময় এই সময় হালকা খাবার দাওয়া সবসময় করা উচিত। সকালের দিকে বেরোনোর সময় অন্তত পেট ভরে খেয়ে যাওয়া উচিত এবং সেটা হবে হচ্ছে অত্যন্ত পুষ্টিকর এবং হালকা ও সহজপাচ্য। এই ধরনের খাবারগুলো খেতে হবে। অনেকে তো রাস্তায় বেরিয়ে অনেকে এনার্জি ড্রিঙ্ক কিংবা অতিরিক্ত চা কফি বা কোল্ড ড্রিঙ্কসটা হয়তো খেয়ে ফেলছে। তো সেক্ষেত্রে সেটা কি নিরাপদ শরীরের জন্য? না, আমি সবসময় বলবো যে এই কোল্ড ড্রিঙ্কস বা এই ধরনের যেগুলো এনার্জি ড্রিঙ্কস পাওয়া যায় বাজারে কিনতে, সেগুলোকে অ্যাভয়েড করাই ভালো এই সময়। তার জায়গাতে আমি যেরকম বললাম, বাড়িতে তৈরি করা কিছু ছাতুর শরবত বা লেবু দিয়ে অল্প করে চিনি দিয়ে লবণ দিয়ে যদি শরবত করে সেটা বহন করা যায়, সব থেকে ভালো। আর সঙ্গে হচ্ছে ফল, সবসময়ের জন্য যখনই কোথাও দাঁড়ানো যাবে বা কিছু হবে সেই সময় যদি টাটকা কিছু শশা, তরমুজ এই ধরনের কোনো ফল যদি খাওয়া যায়, ডাবের জল পেলে ডাবের জল, এইগুলো বরঞ্চ খাওয়া বেটার। আচ্ছা, প্রচারে যারা প্রার্থী রয়েছে তাদের দীর্ঘক্ষণ হাঁটার ফলে পায়ে টান ধরলে তাৎক্ষণিক আরাম পাওয়ার জন্য উপায় কি? মানে সাথে সাথে যাতে তাদের রিল্যাক্স ফিল করে। এটার জন্য আমি বলবো যে এটা তো সবসময় সম্ভব হয় না, কিন্তু অন্তত সন্ধ্যাবেলায় প্রচার থেকে ফিরে আসার পরে একটু উষ্ণ উষ্ণ গরম জলে অল্প একটু লবণ দিয়ে যদি পাটা ডুবিয়ে রাখা যায়, তাহলে বেশ কিছুটা আরাম হয়। আর আমি আবার বললাম, এগুলোর কারণ হচ্ছে ডিহাইড্রেশন, জলীয় ব্যাপারটা যেন সবসময় ঠিক থাকে। তার জন্য প্রচুর পরিমাণে জল খাওয়া, ডাবের জল খাওয়া, মিনারেল যুক্ত যে ফলগুলো আছে সেগুলো খাওয়াটা ভীষণ জরুরি। আর এমনিতে বাকি যেগুলো বলার সেটা হচ্ছে যে যদি খুব বেশি ক্র্যাম্প ধরে বা কিছু করে, হালকা একটু ম্যাসেজ জাতীয় কিছু করে নেওয়া যেতে পারে। আচ্ছা ডাক্তারবাবু, আরেকটা জিনিস, অনেকেই হয়তো তরমুজ, শসা কিংবা লেবুর মতো ফল ব্যাগে রেখে দিচ্ছে, কেটে রেখে দিচ্ছে। তো সেগুলো কাটার কতক্ষণ পর পর্যন্ত খাওয়া নিরাপদ? কাটা ফল বিশেষ করে অ্যাভয়েড করাই ভালো আমার মনে হয়। যে একেবারে ব্যস্ততার মধ্যে হয়তো অনেক সময় পারেন না, কিন্তু খুব বেশিক্ষণ কাটা ফল না রাখাই ভালো। চেষ্টা করা উচিত যে গোটা ফল নিয়ে যাওয়া, যদি সেরকম সম্ভব হয় তাহলে কোনো একটা জায়গায় একটু দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য একটু কেটে নিয়ে সে ব্যাপারটা খেলে আরো একটু ভালো হয়। আচ্ছা, তীব্র দাবদাহ থেকে বাঁচতে তাদের পোশাকটা কিরকম হওয়া উচিত এই সময়? এই সময় আমি সবসময় বলবো ঢিলেঢালা এবং সুতির পোশাক পরা উচিত। পাঞ্জাবি, পায়জামা বা ধরুন হালকা টি-শার্ট, সুতির টি-শার্ট, শার্ট, প্যান্ট এই ধরুন পাওয়া যেতে হবে, কিন্তু সেটা হতে হবে হচ্ছে হলে ভালো যে সাদা বা হালকা কালারের যেন পোশাকটা হয়, আর সুতি হলে বেস্ট। সারাদিনের ব্যস্ত শিডিউল, তার জন্য অনেক সময় কি রাতের ঘুমটা ঠিকঠাক হয় না। তো সেই জন্য রাতে কি ধরনের প্রোটিন বা কার্বোহাইড্রেট ডায়েট রাখা জরুরি? দেখুন, খাওয়ার রাত্রেবেলাতে একটু আর্লি ডিনার করা উচিত, 8:30 ম্যাক্সিমাম 9টার মধ্যে ডিনার করে ফেলতে পারলে ভালো। আর এই সময় তো চাপ থাকবেই প্রার্থীদের, ঘুমের ব্যাপারটা খেয়াল রাখা ভীষণভাবে জরুরি। এবং যদি সেরকম খুব বেশি গরম পড়ে, তাহলে আমার মনে হয় এসি যুক্ত ঘরে থাকলে পরে টেম্পারেচারটা অ্যাটলিস্ট 24 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রেখে যদি ঘুমানো যায়, তাহলে হয়তো ক্লান্তিটা তাড়াতাড়ি যাবে এবং ওনাদের আশা করে যে ঘুমটাও বেটার হবে। আর রাত্রে খাওয়ার ব্যাপারটা যেটা বললাম, হালকা খাবার একদমই, হয়তো যিনি রুটি খান তিনি অল্প রুটির উপর খাবেন, 1টা বা 2টো রুটি খেলেন, সঙ্গে দই খেতে পারেন, রাতেও দই খাওয়া যেতে পারে। হালকা স্টু জাতীয় কিছু, চিকেন স্টু বা কিছু সেই সময় খেতে পারেন। আর প্রচুর পরিমাণে সবজি, এটা কিন্তু অবশ্যই খাওয়া দরকার। ভাজাভুজি মশলাদার খাবার এগুলো অ্যাভয়েড করাই বুদ্ধিমানের কাজ। থ্যাংক ইউ।
কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায়। এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ। ডায়াবেটিস, হৃদরোগ, বাত ব্যথা, গাইনো, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, চর্মরোগ, সব রকম চিকিৎসা এক ছাদের নিচে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন। আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 7001968817 অথবা 7679746067 অথবা 8637363236 দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত। হাউস অফ শৃঙ্গার, স্টাইল, সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে। এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক, শৌখিন সামগ্রী, সাজসজ্জার সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি, সবকিছু এক ছাদের নিচে। ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ, প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে। আমাদের ঠিকানা সুকান্ত মোড়, বাজলা পেট্রোল পাম্পের পাশে, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত। আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল। উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল, 100% রাজস্থানের সরিষা দিয়ে তৈরি। প্রতিটা ফোঁটা ল্যাবে পরীক্ষা করা হয়, মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয়, যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ। এগমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর, যেমন সোনার জন্য হলমার্ক। কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ, এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সরিষার তেলের সুনাম। প্রোপ্রাইটার সন্তোষ জয়সওয়াল। ঠিকানা ভান্ডার রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। শুভ তারা মার্কা, বিশুদ্ধতার প্রতীক, উত্তরবঙ্গের গর্ব। গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী। কালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় 50 বছরের পথ চলা। তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার। আর এখানেই শেষ নয়, খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী। নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল। তাই আর দেরি নয়, চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে। কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট, তালতলা, উত্তর দিনাজপুরে। বঙ্গশ্রী 50 বছরের ভরসা এবার আরো নতুন সাজে।